শিক্ষাবিজ্ঞানে মাত্র 10টি প্রশ্ন পড়লেই 5টি কমন পেয়ে যাবে। সেই 10টি প্রশ্ন হলো: 1 নম্বরে মনোযোগ বলতে কী বোঝো, এর নির্ধারকগুলি আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। 2 নম্বর ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ বর্ণনা করো। 3 নম্বর সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। 4 নম্বর পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর শিখনের কৌশল হিসেবে স্কিনার বাক্স কী, সংক্ষেপে স্কিনার বাক্সের পরীক্ষাটি বর্ণনা করো। 6 নম্বর প্রশ্নটি হলো সক্রিয় অনুবর্তন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো। 7 নম্বর শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, অপানুবর্তন কাকে বলে। 8 নম্বর গেস্টল্ট তত্ত্ব কী, শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য ব্যাখ্যা করো। 9 নম্বর মেইন মিডিয়া মোড এর সুবিধা এবং অসুবিধাগুলি উল্লেখ করো। এবং 10 নম্বরে রয়েছে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। 11 নম্বর বৃত্তিমুখী এবং কারিগরি শিক্ষার সংজ্ঞা দাও। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক স্থাপন করো। কোঠারি কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার কাঠামোর উদ্দেশ্য ও লক্ষ্য আলোচনা করো। 13 নম্বর 1986 সালের জাতীয় শিক্ষানীতির সংশোধনরূপ সংক্ষেপে বর্ণনা করো। 14 নম্বর মূক ও বধির শিশুর ক্ষেত্রে শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। কর্মের জন্য শিক্ষা বলতে কী বোঝো, সংক্ষেপে ব্যাখ্যা করো।